প্রিয় ভিউয়ার, ট্রেনের টিকিট কাটার জন্য আমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যে সার্চ দিব রেল সেবা, RAILSHEBA সেবা। সার্চ দেওয়ার পরে দেখেন অনেকগুলো অ্যাপস এখানে আমার শো করছে। এখান থেকে আমাকে বাছাই করতে হবে রেল সেবা ট্রেন টিকিট সহজ, কারণ এখন সহজেই এটা পরিচালনা করছে। এরপরে যে আমরা ইনস্টল বাটনে ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পর পেন্ডিং দেখাচ্ছে। এরপরে আমাদের ওপেনে চলে যাব। আমাদের ইনস্টল শেষ হলেই ওপেনে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখেন একটি ট্রেন কিন্তু ম্যানুয়ালি কার্টুনের মতো যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তারপরেই ওপেন হলো, এখানে লগইন আছে, রেজিস্টার আছে। যে অ্যাকাউন্ট নাই, এই জন্য আমরা রেজিস্ট্রেশন করব। রেজিস্টারে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমার প্রথমে নেম, আমার যে নামটি আছে এই নামটি এখানে লিখব। তারপরে ইমেইল, আমার যে মেইল আছে অ্যাক্টিভ মেইল। তারপর ফোন নাম্বার, যে ফোনে আপনার অ্যাক্টিভ আছে এমন একটি ফোন নাম্বার আমাকে সিলেক্ট করতে হবে, কারণ পরবর্তীতে একটা ভেরিফিকেশন কোড যাবে। এরপরে পাসওয়ার্ড আমি যুক্ত করব। পাসওয়ার্ড যুক্ত করার পরে এরপরে আইডেন্টিফিকেশন টাইপ, বার্থ সার্টিফিকেট এবং এনআইডি কার্ড। এরপরে আমি এনআইডি কার্ড সিলেক্ট করেছি। এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে লিখব। তারপরে আমার স্থায়ী ঠিকানা, মানে ন্যাশনাল আইডি কার্ডে যে ঠিকানা আছে সেই ঠিকানা দেব। এখানে বাংলাও দিতে পারেন, ইংরেজিও দিতে পারেন। যেহেতু আমার বাংলা কিবোর্ডটি বাংলা করে নিয়েছি, এই জন্য বাংলা দিয়েছি। যারা ইংরেজিতে দিবেন তারা ইংরেজিতে দিতে পারবেন। এরপরে আপনার পোস্ট কোড, তারপরে যে ভেরিফিকেশন কোডটি আমার মোবাইলে গেছে সেই ভেরিফিকেশন কোডটি দিয়ে ভেরিফাই করে দেব। দেওয়ার পরেই দেখেন অনেক ডিসক্লেমার দেখাচ্ছে, আমি এগ্রি করে দেব। দেওয়ার পরে আমার এখানে অপশন আছে কি সিলেক্ট স্টেশন, মানে আমি কোথায় যেতে চাই। তো আমি ঢাকা থেকে যেহেতু যাবো এই জন্য প্রথমে ঢাকা দেব। তারপরে যে স্টেশন যেতে চাই, এরপর আমি সিরাজগঞ্জের জামতৈল যেতে চাই, তো এখানে জামতৈল আমি লিখে দেব। অল্প দু এক অক্ষর লেখার পরেই দেখেন টোটালটা চলে আসলে। এরপরে দেখেন আমার সিটের অনেক ক্লাসিফিকেশন আছে। তো আমি যেহেতু এস চেয়ারে যাব, শোভন চেয়ারে, এই জন্য শোভন চেয়ার সিলেক্ট করে দিলাম। এবং আপনার যাত্রার তারিখ, 5 দিনের অগ্রিম টিকিট ট্রেনে দেওয়া হয়। আমি যেহেতু 27 তারিখে যেতে চাই, 27 তারিখ সিলেক্ট করে দিয়ে সার্চ ট্রেন আমি বাটনে ক্লিক করব। দেখেন ক্লিক করার পরে দেখেন অনেকগুলো ট্রেন এখানে আছে, সুন্দরবন এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস, তারপরে আপনার সিরাজগঞ্জ এক্সপ্রেস, তারপরে নিচেই দ্রুতযান এক্সপ্রেস। মানে ঢাকা থেকে ওই তারিখে সিরাজগঞ্জের জামতৈল যে ট্রেনগুলো যাবে সব ট্রেন আমাকে এখান দেখাচ্ছে। যেহেতু আমি সকালে যাব, সুন্দরবন এক্সপ্রেস সিলেক্ট করে দিলাম। এখানে অনলি একটা সিট আছে, তাও দেখেন সাদা অপশন দেখাচ্ছে, জ বগি, বর্গের জ বগি, জে এ জ। এই জ বগিতে আমি ক্লিক করলে দেখেন এখানে নিচে আসলে একেবারে নিচেই আপনার একটি সিট খালি আছে। তো ওই সিটটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দিয়ে আপনার কন্টিনিউ পারচেজ এই বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আবার অপশন আছে অ্যাডাল্ট বা চাইল্ড। তো আমি যেহেতু অ্যাডাল্ট অপশনটি ওকে রয়েছে। এরপরে দেখেন এখানে আমি যেই ট্রেনের টিকিটের যে টাকা 250 টাকা, এখানে বিকাশ, নগদ, রকেট, মাস্টার কার্ড, ভিসা, ডাচ বাংলা ব্যাংকের যে কোনো মাধ্যম দিয়ে আমি পরিশোধ করি। যেহেতু আমার বিকাশ আছে তাই আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন ওয়েট, কিছুক্ষণ সময় অপেক্ষা। এরপরে যে বিকাশ নাম্বার দিয়ে আমি টাকা দিতে চাই টিকিটের টাকা, সেই বিকাশ নম্বরটি আমার এখানে টাইপ করতে হবে। তো আমি আমার যে নাম্বারে বিকাশ আছে এই অ্যাপসেই, যে এই ফোনেই যে থাকতে হবে তা না, যে কোনো একটা বিকাশে যে বিকাশে টাকা আছে এবং যার পাসওয়ার্ড মানে আপনি জানেন আর কি। এরপরে দেখেন একটা ভেরিফিকেশন কোড গিয়েছে ওই বিকাশ নাম্বারে, তো ওই ভেরিফিকেশন কোডটা এখানে ওঠাতে হবে। তারপরে এখানে বিকাশের পিন নম্বরটি আপনাকে তুলতে হবে। তোলার পরে দেখেন আমার
টিকিটটা প্রসেস হয়ে কনগ্রাচুলেশন দেখাচ্ছে, যার তার মানে আমি টিকিটটা পেয়ে গেছি। এবার এখান থেকে ডাউনলোড টিকিট অপশনে ক্লিক করলে আমার টিকিটটি ডাউনলোড হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিয়ে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি জানতে পারেন।